আবারও ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ, কর ফাঁকির দায়ে আনচেলত্তির কারাদণ্ড ও জরিমানা হয়েছে। কার্লো আনচেলত্তিকে ১ বছরের কারাদণ্ড ও ৩,৮৬,০০০ ইউরো প্রায় ৮.৫ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে ২০১৪ ও ১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ থেকে অজিত আয় গোপন করে ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। তবে ব্রাজিল ভক্তদের ভয় পাবার কারণ নেই। স্পেনে প্রচলিত আইনে ১ বছরের কারাদণ্ড হলে এবং অভিযুক্তের বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড না থাকলে বাস্তবে জেল কাটতে হয় না। আনচেলত্তির আইনজীবী দাবি করেন, কর বিষয়ক তথ্য ক্লাব কর্তৃপক্ষ পরিষ্কারভাবে কিছু জানায়নি, ফলে ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেয়নি আনচেলত্তি, বরং অইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থাৎ রিয়ালের হয়ে মেয়াদ কোচের দায়িত্ব নেওয়ার পরে এই মামলার আদালতে হাজির দেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। ব্রাজিল ভক্তদের ভয় পাবার কোনো কারণ নেই। কার্লো আনচেলত্তির কিছুই হবে না। কার্লো আনচেলত্তি বুঝে শুনেই স্পেন ত্যাগ করেছেন। তিনিও হয়তো জানতেন সামনের দিকে এমন কিছুই হতে চলেছে। তবে যাই হোক না কেন, আনচেলত্তি ব্রাজিল দলের কোচই থাকছেন। ২০২২ সালে কুস্তিতে পদত্যাগের পরে একের পরে এক সমস্যায় পড়েছে ব্রাজিল ফুটবল দল। কুস্তিতে চলে যাবার পরে ব্রাজিল দল হয়েছে ছন্নছাড়া, আবার ইনজুরির সমস্যা, নতুন কোচ দরিবালকে নিয়োগ করলে কোচের ট্যাকটিক্সের সমস্যা, আবার কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল ব্রাজিল ফুটবল নিষিদ্ধ হতে যাচ্ছে। মানে যত সব ঝামেলা ব্রাজিল দলকে নিয়েই। কার্লো আনচেলত্তি দলে যোগ দেওয়ার আগে ব্রাজিল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতেই পারবে না, কিন্তু সবকিছু পিছনে ফেলে ব্রাজিল দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। ব্রাজিলই একমাত্র দল, তারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ব্রাজিল ইতিহাসে কখনোই বাদ পড়েনি বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। প্রতিটি বিশ্বকাপের আসরেই কোয়ালিফাই করেছে তারা। আর নেইমার তো মাঠে নেমেই গেল। আপনার অনুভূতি কেমন জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সাইম ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিলের পরবর্তী স্কোয়াড কবে ঘোষণা হবে? ভাই ২৫ তারিখে। রাব্বি ভাই প্রশ্ন করেছেন, চিলির বিপক্ষে নেইমার কি খেলবে? জি ভাই খেলবে। রায়হান ভাই জানতে চেয়েছেন আমার প্রিয় ২ ফুটবলারের নাম। ভাই নেইমার এবং ক্যাসমিরো। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।